এজন্য তুই দিনের বেলা কইস দিয়া নিষেধ করে দিয়া যাদের কয়েকটারে লাগায় মজার কথা যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে সিল্লাপাল্লা করতে তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। এটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আর সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না, ভালো তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে হইগুল্লা সরগোল চিল্লাপাল্লা করে ওঠে, এরে ডাক দেয়, পাছা বিরাইতে বসে থাকে, গড়ে গড়ে বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাইও নিয়ে মাঝখানে বসে ফুটফুট করে খায়। এই শয়তানি জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? কয় হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাকের সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না, তা না, ওর সমস্যা কি তাকে জানেন? কয় না, তা তো জানি না। কয় কি? ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পারা, দ্বিতীয় পারায় সেট হয়েছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জালিম। ও হলো হারামজাদা, যারও সন্তান জাইরুর বাচ্চা। কে কইছে? আল্লাহ। ওরে এই গালিটা কে দেছে? আল্লাহ। উতুল্লিম বাদা যালিকা জালিম, হারামজাদা, যারও সন্তান। এর কারণে কোরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকে পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে চরিত্রহীন বলে। ও দোস্ত, এই ওলীদ ইবনে মুগীরা এর জারজ সন্তান, হারামজাদা। ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। মূলত ওর বাপ মুগীরা না, মুগীরার স্ত্রী পেটেও জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগীরার গোলাম। সেই গোলাম ওর স্ত্রীর সাথে, ওর মার সাথে জিনা করে ওরে পয়দা দেশে, কিন্তু হইছে মুগীরার বাড়ি থাইকা। এই জন্যে ও পরিচয় দেয় ওর বাপ মুগীরা। মূলত মুগীরার সন্তান না, ওটাল হারামজাদা, জারজ সন্তান। হুজুরকে জিবরাইল বললেন, এই ওলীদ ইবনে মুগীরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তবলিগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহর রসুলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, অমুসলমানের ঘরে জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে জারজ সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরা একটা না, এর মতই থাকবে। আল্লাহু আকবার। দোস্ত, এদিক, এই ওলীদ ইবনে মুগীরার পরিচয় সব জানাই দেওয়ার পরে এরপর ওই সূরাটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন। কি দিয়ে? আমার দিক কেউ নড়বে না, ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে, স্টুডেন্ট, মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্ররা, ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। মুরব্বীরা চলে গেছে, এখন আমরা দাড়ি পাইকে গেছি, এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করি, অ্যাক্সিডেন্টের অবিরাম ভয়, চেয়ারটা যেন খালি না হয়, এ জায়গা কেউ আসতে হবে। লেখাপড়া শিখে জায়গা আসা বড় কঠিন, কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে, মোবাইল হাতে হাতে এসে গেছে, আর লেখাপড়া কেউ করবে না। আমরা যা 2-4 কথা বলে গেলাম, এই গোছায় গাছায় রেখে ফিরিয়ে সেই জায়গা বসে দুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ওলীদ ইবনে মুগীরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দিয়েছে, হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের?
সান্ত্বনা দেওয়ার জন্য। এদিক নবী আলাইহিস সালাম সাহাবা কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তবলিগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম। এর আগে হুজুর বাইরেও নামে নাই, কের বাড়িও যায় নাই, শুধু খাদিজা আর আবু বকর দুইজন মুসলমান। হুজুর 25 জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে, তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবু লাহাবও আছে। কোন আবু লাহাব জানেন? হুজুরের জীবনে একমাত্র সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে আবু লাহাব। প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় আবু লাহাব বাতি জ্বালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে 40 বছর। 40 বছরের মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই 25 জনকে নিয়ে ডাইকে বসে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়ে হুজুরকে বদদুয়া দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস, তাব্বাল্লাকা ইয়া খাসিস। মাইকে ডিস্টার্ব করতেছে, এই অপারেটররা তোরা টের পাও না, বেটারা টের পায়, তোমরা টের পাও না? ঘুরে ঘুরে তোরা এগুলো খেয়াল করবি। এক মাঠে যদি খারাপ হয়ে যায়, তাই তো আমি বুঝতে যে আমার এত কষ্ট হচ্ছে, কে আমার বুক ব্যথা করতেছে। ওরা চলে গেছে মালকাতি। এদিক হুজুর বললেন, এই হুজুর যখন দাওয়াত দিছে, হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে। তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা জামাতারা, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ। যেই আবু লাহাব 40 বছর হুজুরের জন্মদিবস পালন করছে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইয়া, হুজুরের জন্ম খবর শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তার প্রিয় বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে, হুজুরের মুখের উপরে থুক মেরে বদদুয়া দিয়ে কয়, কপাল পোলা এই কইতে জন্য ডেকে নিয়ে এসেছিস আমাদেরকে, দুপুরবেলা খাওয়াইয়া পাম্পটি দিয়েছে এই কর জন্যে, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুই তো একবার বলছিস তাব্বাল্লাকা, আর তোর নামে ডেলি লাখবার হবে, তোর নামে ডেলি। এই এদিক তাকান, তাব্বাত ইয়াদা ও তাব্বাল্লাকা কইছে একবার, আর আল্লাহ পাক সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়েছে। তার মানে আবু লাহাব আর তার স্ত্রী 2 জনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে। আর এইটা ডেলি কতবার পড়া হয় জানেন? পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 2 কোটি মানুষ তো নামাজ পড়ে, কথা কয় না? মিনিমাম 2 কোটি মানুষ তো, আর সর্বনিম্ন ভেলায় ছাড়াইয়া 2 কোটি হলেই তো নামাজ পড়ে। এই 2 কোটির ভিতরে লাখ খানিক মানুষ কি তাব্বাত ইয়াদা শুরু পড়ে না? ওই একবার তাব্বাল্লাকা বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওর নামে পাঠাইতেছে। গজব শুরু হয়ে গেছে। ও আমার নবীকে বদদুয়া দিছে, নবীরে মাজনুন আর পাগল কয়। আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিয়েছে, সূরা কলম। কি কয় জানেন? এই ভালো করে শুনেন, খুব লক্ষ্য করে। সূরাটা শুরুতে একটা অক্ষর আছে নুন। কি আছে? এই নুনের উপরে জের জবর পেশ কিছু নেই। এর আরবিতে তফসিরে ভাষায় বলে হরফে মুকাত্তাআত, কাটা হরফ। এরকম অনেক সূরা শুরুতে আছে। একেবারে আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা বাকারা, ওই দেশ ওরেই শুরু করছে এই কাটা হরফ দিয়ে। আলিফ পড়েন একবার, লাম মিম। কোন নেকি হবে? হবে না? 3 হরফে 90 নেকি। কারণ এই 3টে হরফের ভিতরে আরো হরফ আছে। 3টে হরফ, আলিফ লিখতে 3টে হরফ লাগে। আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশফুন, আলিফুন, এতে হয় আলিফ। তাহলে এক আলিফ কলি কয়টা অক্ষর হয়েছে? 3টা। লাম লিখতে 3টে হরফ লাগে, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লাম মিম 2 পেশফুন, লামুন। এরে লিখতে আর 3 হরফ, মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মিম, মিম 2 পেশফুন, মিমুন। তাহলে আলিফ লাম মিম 3টে হরফ, 3টে হরফ না, 3টে হরফ একটা হরফ না, 3টে হরফ 3টে হরফ না, 3টে হরফ 9টা হরফ। আমাদের সমাজে একদল বেরোইছে, তারা আমাদেরকে ভূগোল পড়াচ্ছে, কয় যে কোরআন শরীফ তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, জোরে বলেন কয়টা? একটা হরফের কোনো অর্থ হয়? হুজুর বললেন একটা হরফ পড়লে তারে 10টা নেকি দেওয়া হবে।
একটা হরফ পড়লে 10 টাকা, আর এক হরফের তো কোনো তর্জমাই নাই। তা তুমি যে কইলে তর্জমা ছাড়া তর্জমা না বুঝে বললে নেকি হবে না, তাহলে তুমি নবী পাকের চাইতে বেশি বোঝো। তোমার কি আলাদা নবুয়ত দিতেছে? তোমার কি আলাদা বলার অধিকার দেওয়া হয়েছে? আমার নবী বলেছেন এক হরফে 10 নেকি। দোস্ত, আলিফ লাম মিম পড়লে কেউ বলে 30 নেকি, আর কোন কোন মুফাসসির বলে 90 নেকি। একে কয় হরফে মুকাদ্দার। কিন্তু এদিকে দিকে দিকে দিক যেটা বলবো বলে আসছি, আমাদের দেশে তো বাউল বয়াতির অভাব নাই, বিচার গানের বয়াতির অভাব নাই। কথা কন, আপনাদের এদিকে আছে নাকি আমি জানি না, সত্যি জানি না, ওয়াল্লাহি জানি না। কিন্তু ইনরা কয় কি এই 3 হরফের তর্জমা হুজুররা জানবে কোন জায়গাতে? আল্লাহর কালাম হলো 90,000, হুজুররা জানে, এই মাদ্রাসার হুজুররা জানে 30,000, আরো 60,000 গোপন আছে মারেফাতের, ওইটা আমরা জানি। এইটা জানিয়ে উন্ডায় আলিফ লাম মিমের তর্জমা কয় কি? আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এমন ভাবে বলবে যা বিশ্বাস করতে বাধ্য। কি মানে? আল্লাহর থেকে জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদের কাছে আসছে। একেবারে সহি সহি মনে হচ্ছে না কথাটা? সমস্ত মুফাসসিরদের নেতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পর্যন্ত বলেছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। একে বলা হয় ইংরেজিতে শর্ট হ্যান্ড, ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে কয় হরফে মুকাত্তাত, কাটা হরফ। এর তরজমা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা লম্বা হয়ে যাচ্ছে অন্য দিক দিয়ে, আমি অত দূর যাব না। কাজেই আপনি এই 3 হরফের তিন এই যে তর্জমা বের করছেন, এটা আপনি কোনোদিন বলতে যাবেন না। আপনি যেটা বলতেছেন ওটা বাধ্য অন্য কিছু তো হতে পারে, ওটা বাধ্য অন্য কিছু হতে পারে। কথা কন, একই শর্ট হ্যান্ড হরফের তর্জমা ভিন্ন। আমার দিক এক জায়গায় লেখা আছে, আমরা লিখি না মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ। এই মোহাম্মদ লেখে কি পুরো মোহাম্মদ কি লেখে? মহকারে মো বিসর্গ, তার এর দ্বারা মোহাম্মদ বুঝি, ঠিক কি ঠিক না? এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, আরবিতে শর্ট হ্যান্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতে দেশে যে লেখছে সে বোঝে এই শর্ট হ্যান্ডের তর্জমা কি, আর যারা ব্যবহার করে তারা বুঝতে পারে। আমার বাড়ির বাথরুম, বাথরুমের পায়খানা মানে বাথরুম সেনেটে সিলাপ, ওই সিলাপের গায়ে লেখা দেখি ডিসি, সিলাপের গায়ে লেখা ইংরেজিতে ডিসি। আমি কই আল্লাহ, আমার বাড়ি তো ডিসি সাহেবও বেড়াতে আছে, এসপি সাহেবও আসে, আইসে যদি এই পায়খানায় বসে আর দেখা যায় আমি ডিসি বইরে পায়খানা করি, এমনি তো হুজুরকে আলাই বেলাই যাচ্ছে, তাই তো আমার নামে মামলা হবে না। তাহলে ডিসির কি তর্জমা? তা আমি পরে ওই সেই যে দোকানের থেকে এটা কিনে আনছি, ওকে যে কলাম এই আমার পায়খানা সিলাপের গায়ে ডিসি লেখা কে, এ ডিসির মানে কি? আর এই যে আমাকে যে গোপালগঞ্জের যে ডিসি উনার মানে কি? কয় যে এই ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, আর আপনার যে ডিসি না পায়খানায় লেখা, ও ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিটি ঢাকা, সিটি সিরামিক। এই ডিসি কোর্টে গেলি, ডিসি কোর্টে গেলে ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, আর এটা পায়খানার মধ্যে আসলে ডিসি মানে ঢাকা সিরামিক। থানার সামনে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, তার মানে কি হাফেজ আব্দুল মালিক, হাবিলদার আব্দুল মালিক। জোখানার গেটে লেখা দেখি হ্যাঁ করে হা বিসর্গা আব্দুল মালিক, এ জায়গা কি হাবিলদার আব্দুল মালিক নাকি হাফেজ আব্দুল মালিক? হাসপাতালের গেটে লেখি দয়া করে ডা বিসর্গা আব্দুল মালিক, ও জায়গা কি হবে? ডাকাইত আব্দুল মালিক, ডাক্তার আব্দুল মালিক। এরশাদ শিকদারের বাড়ির সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গা এরশাদ শিকদার, সে জায়গা কি ডাক্তার ইরশাদ শিকদার, ডাকাইত ইরশাদ শিকদার। একই দয়া করে ডা বিসর্গা, এক জায়গায় ডাকাইত আর এক জায়গায় ডাক্তার। একই হা করে হা বিসর্গা, এক জায়গায় হাফেজ আর এক জায়গায় হাবিলদার। একই ডিসি, এক জায়গায় ডিস্ট্রিক্ট কমিশনার আর এক জায়গায় ঢাকা সিরামিক। এই যে যে শর্ট হ্যান্ড, এ যারা লেখার যে পরিভাষায় ব্যবহার হয় তারাই জানে। আলিফ লাম মিম নুন হা মিম ইয়াসিন, এটা তোমার মতো জৈট বাউল রে এর তর্জমা করতে আল্লাহ নিষেধ করছে। ওর তর্জমা লেখনেওয়ালা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক ঠিক না? নুন, আল্লাহ পাক বলেন নুন, এর তর্জমার দরকার নাই। ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, আমি আল্লাহ তাআলা কোনো কথা খেয়াল করে না। আপনাদের এখন কষ্ট হয়ে যাচ্ছে, মোনাজাত করে দেব। জাগা মতো যাইয়েই চলে আসি, এদিকে আসেন। আসল অস্ত নেই, ওয়াজ করা হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ পড়ে, বাছুর দিয়ে ফানাতে হয় না খানিক। কথা কর, ফানানু ছাড়া বান টানলে দুধ বেরিয়ে নাকি? বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। তো ওয়াজেরও সিস্টেম, শুরু দিয়ে খানিক ফানাতি আয়,
শেষে যাইয়ে দোয়াতি হয়। এখন বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে। তাহলে এখন হলো বানাচ্ছি, শেষে একটু দোয়াতি হবে। দোয়ানো মানে টাকা নেবো তা না, ভয় নাই। কথার দুধ, কথার দুধ শেষে থাকে, আসল কথা জাগা মতো। আল্লাহ পাক কসম খেয়ে বলে, কিসের কসম? এই ভালো করে বুঝে নেবেন, ফাঁকে ফাঁকে সবকিছু খেয়াল রাখবেন। শিরিক মুক্ত। আমাদের দেশের মানুষ কসম খায় না? কসম খায়? ভালো মানুষ যারা রেগুলার সত্য কথা বলে, এই মানুষটা কসম কম খায়। সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যেবাদী এরা কসম বেশি খায়। কারণ ওকে কেউ বিশ্বাস করে না, লাস্টে যাই শেষে আসল প্রয়োজন মিটেতিও কেউ বিশ্বাস করে না, সেই সময় আসল প্রয়োজনে যদি থেকে টাকা পয়সা নিতে হয় কসম খায়। আল্লাহর কসম শুক্রবারে দিয়ে দেবো, নালি তোর মতো বাটপারে তো কেউ দেয় না টাকা। সিটার, বাটপার, ধোঁকাবাজরা কসম বেশি খায়, মিথ্যাবাদীরা কসম বেশি খায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে কসম বেশি খাইছে। আল্লাহ খুব কসম খায়। আল্লাহ কসম খায় কেন? আল্লাহ সিটার, বাটপার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী সেজন্য না, আমার মতো আপনার মতো ধোঁকাবাজের অন্তরে কথা ঢুকানোর জন্য কসম খায়। কুরআন শরীফে প্রচুর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যত জায়গা আয়াতের শুরুতে ওয়াও আছে, এই ওয়াও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল মুরিয়াতি কদহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যত জায়গা আয়াতের শুরুতে ওয়া দেখতেছেন, এই ওয়া মানে কসম। আল্লাহ পাক কসম খাইছে আমার মতো আপনার মতো দুর্বল ইমানের ভিতরে কথাটা গুরুত্বের সাথে ঢুকানোর জন্য আল্লাহ এই জায়গা কসম খাইছে। আমরা কসম খাই কি জন্য? আমরা কসম, আচ্ছা আমরা কসম খাই কথার গুরুত্ব বাড়ানোর জন্য। তবে আমরা কসম খাবো কার নামে? কোন মখলুকের নামে, পীরের নামে, সন্তানের নামে, কোরআন দরিয়া, কাবাঘর দরিয়া, মসজিদ দরিয়া, মাদ্রাসা দরিয়া কসম খা শিরিক। আমরা কসম খাবো আল্লাহে বিল্লাহে তাল্লাহ, আল্লাহর কসম খাই, তাই ছাড়া আমাদের কসম জায়েজ নাই। আর আল্লাহ কসম খাবে, আল্লাহর উপরে তো কোনো আল্লাহ নাই, এই জন্য আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় যেগুলো সেগুলো। আর এই সূরার ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ 5টা জিনিস আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছে। 1 নম্বরে আরশ, 2 নম্বরে কলম, 3 নম্বরে মানুষের মাথা, 4 নম্বরে তাওরাত, 5 নম্বরে জান্নাত আদেন। এই 5টা বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। এর গুরুত্ব আল্লাহর কাছে খুব বেশি। এই সূরার ভিতরে আল্লাহ কসম খাইছে কলমের কসম, কয় নুন, আমি কলমের কসম খেয়ে বলি ওয়াল কলম ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। 2টা জিনিসের কসম খেয়ে আমি বলি নুন আল কলামি ওমা ইয়াসতুরুন। হুজুরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আপনি আপনার রবের নিয়ামত, আপনি পাগল না। আমার নবী কি না? পাগল। ওরা যে ওয়ালিদ ইবনে মুগীরা আপনার পাগল কইছে, মন খারাপ করবেন না, আপনি পাগল না। ভারতের এটা আরে না, এই কয়দিন আগে রসুল সম্পর্কে মন্তব্য খারাপ করছে কিনা? রামগিরি মহারাজ আমার নবী বলে চরিত্রহীন। একটু কিছু কবেন না? আল্লাহু আকবার। কি বলবো? আমার নবীকে আমার আল্লাহ বললেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি পাগল না, আপনি আপনার রবের নিয়ামত, আপনার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার, আর আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। কিছুক্ষণ পরে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কার মধ্যে? একটাই মানুষ, যেই লোকটার জীবন আদর্শের ভিতরে গোটা কোটি কোটি মানুষের নীতি কথা রয়েছে, চরিত্র গঠনের সিস্টেম রয়ে গেছে। এই নবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবী পাককে সান্ত্বনা দিয়ে এরপরে কদ্দুর যে ওলীদ ইবনে মুগীরার চরিত্র বলে দিয়েছে যে তুমি চরিত্রহীন, তুমি হারামজাদা জারজ সন্তান। এবার নবী পাকের চরিত্র কি বলতে গেলে 30 পারা কোরআন শরীফ বলা লাগবে। আমি সংক্ষেপে 2-4টে বলি, আমার দিক সংক্ষেপে 2-4টে কথা বলি, দোয়া করে দেব। 1 নম্বরে আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি দেখেন কত সুন্দর। আমার নবীর সাক্ষাৎ পদ্ধতি, আমরা মুসলমানে সাক্ষাৎ করলে কি দিয়ে সাক্ষাৎ করি বলেন তো? সালাম দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? ফোনেও যদি সাক্ষাৎ করব কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। কি সুন্দর একটা দোয়া, ঠিক কি না?
উত্তরও দেবো কি দিয়ে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এরপরে সাক্ষাতে মুসাফা করব। ওরা কয় হ্যান্ডশেক, আমরা এক হাত দিয়ে করবো না, দুই হাত দিয়ে মুসাফা করব। অনেকে আছে মুসাফা করে একটু এরকম আঙ্গুলের মাথায় মাথায় দেয়, এভাবে না, পুরো আঙ্গুল বুড়ো আঙ্গুলের গোড়ার সাথে আপনার হাতের এই জায়গা মিশে যাবে, সুন্দর করে ধরবেন, এতটুক জোরে ধরবেন যাতে মহাব্বতের ভাবটা প্রকাশ পায়। এমনি একটু সোয়াই দিয়ে থবেন না, আবার এমন জোরে সিপ দেবেন না যে কটকট করে তার আঙ্গুল কটা ভেঙে যায়। হাত ধরে এদিক তাকান, আদবের সিস্টেম কি? হালকা একটু জাকি দেবেন। হাদিসে আসছে যখন দুইজন মুসলমান মুসাফা করে হাতে জাকি দেয় তখন আল্লাহ তাআলা তার হাতের ফাঁক দিয়ে সমস্ত সগীরা গুনাহ ঝালিয়ে ফেলাই দেয়। সালামটা দেবেন পরিষ্কার করে, একটু কন্যা মস্ক করেন, আসসালামু আলাইকুম। মোবাইলের টেডি সালাম আর বিভিন্ন ডিপার্টমেন্টের টেডি সালাম জানেন কিরকম? আমি নিজে শুনি, পুলিশে আর বড় স্যারের কাছে সালাম দিতে পড়ে, সুমকুম স্যার, সাইকুম স্যার, ছয়কম সার আছে কত, কত ছয়কম তা আল্লাহ জানে। সুমকুম ছয়কুম, এই টেডি সালাম দেবেন না, এর ভিতরে বদদুয়া করা হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকে আজকে শেষ করে দিল, তোকে মাইকির ব্যবসা হলো আমাকে হাতে, যদি কই যে শেষ করে দিল তোকে আর এই বাংলাদেশের কেউ নেবে না, এই রাজবাড়ি বাংলাদেশের কেউ নেবে না। আর যদি কই যে ভালো, তাহলে সবাই টেনে নেবে। শেষ হয়ে গেছে ইসকে, এমনি গলা বসে গেছে, তারপরে দুর্বল করে ফেলাইছে। এরপরে মুসাফার ভিতরে একটু হাত ঝাঁকি দেবেন, একটু হাত ঝাঁকি দেবেন, ঠিক আছে? স্ত্রীর সাথে মুসাফা করবেন, ছেলের সাথে মুসাফা করবেন, মেয়ের সাথে মুসাফা করবেন, মার সাথে মুসাফা করবেন, দাদি নানির সাথে মুসাফা করবেন, বাবির সাথে মুসাফা করবেন, শালির সাথে মুসাফা করবেন, স্কুল কলেজের ছাত্রীদের সাথে মুসাফা করবেন। আস্তাগফিরুল্লাহ, ওখান থেকে ফিরে আসেন। এই জাকি দেবেন একটু হালকা ভাবে। আমার মতো ছোট দুর্বল হুজুর, বিশাল তাগড়া জুয়ান 7 ফুটি একজন আছে, এই রাজবাড়ির মস্তান, হাত খান ধরে ছোট্ট একটা জাকি দিয়েছে, গুড়াইতে খুশি গেছে। কুলাকুলি আরবিতে কয় মুআনাকা, কি বলে? আমার নবীর আদর্শ বুকের সাথে জড়িয়ে ধরে, অনুকুন মানে গলা, বাবে মুফালায় যাইয়া মুশারাকাতের তরজমা, তার মানে মিলে মিলি, গলায় গলা মিলেলি হয় মুআনাকা। কিন্তু বুড়ি যদি এত বড় হয় গলা মেশবে, সেই জায়গা পেটে পেটে 2 ঘষা দিয়ে মুবাতানা, পেটা পেটিয়ে চলে যায়। বুকের সাথে 2 ধাক্কা দিয়ে একবার হবে। কয়বার? মুআনাকা একবার। এদিক তাকান, এ মুআনাকা কয়বার? গলা একবার। যার যার ডাইন পাশ, মনে রাখেন, যার যার। এটুক মনে না রাখলি, আমি তো ডাইন পাশের নিয়েতে গেছি, আর আপনি তো জীবন ভরে বামপন্থীরে পছন্দ করেন। আপনি আপনার, আমার বাম, আমি যেদিক ডাইন পাশে নিয়েছি, আপনার সেদিক বাম পাশ, আপনি সেদিক মুখ নিয়েছেন, দুইজনে মুখোমুখি হবে, তালি কোলাকুলি হবে না। যার যার ডাইন পাশ, যার যার ডাইন পাশ, ঠিক আছে না? সালাম ইসলাম ছাড়া অন্য যত জায়গা আছে হিন্দুরা কয় নমস্কার। নমস্কার শিরকি শব্দ। অনেক সময় মুসলমানরা হিন্দুদের সাথে সাক্ষাৎ পাক্ষাতে সম্পর্ক ভালো থাকলে, দাদা নমস্কার, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। তাকে আপনি কি বলতে পারেন? তারে আপনি সালাম দেবেন, সালামের ভাষাটা হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। কি বলবেন? আসসালামু আলা মানিত্তাবাল হুদা। হিন্দুরা সালাম দেবেন এই বলে, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। ও যদি আপনারা সালাম দেয়, হিন্দু যদি পরিষ্কার করে, অনেক হিন্দু সালাম দেয়, আপনারা বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি তখন কি বলবেন? ওয়া আলাইকা। কট্টুক ওয়া আলাইকা। আমার নবী সব আদর্শ শিক্ষা দিয়েছে, কোথাও বাকি নাই, সবকিছু নবী পাক শিক্ষা দিয়েছে। তো দোস্ত, আমার নবীর আদর্শের চাইতে ভালো আদর্শ জগতে হতে পারে? ঠিক কি ঠিক না? আমার নবীর এই আদর্শের প্রশিক্ষণ কেন্দ্রের নাম মসজিদ। কেন্দ্র কি? মসজিদে নবাবী। মসজিদে নবাবী হুজুরের সংসদ ভবন, মসজিদে নবাবী হুজুরের সচিবালয়, মসজিদে নবাবী হুজুরের হাইকোর্ট, মসজিদে নবাবী হুজুরের জেলখানা, মসজিদে নবাবী হুজুরের বিশ্ববিদ্যালয়, মসজিদে নবাবী হুজুরের মাদ্রাসা, মসজিদে নবাবী হুজুরের থানা, মসজিদে নবাবী হুজুরের জেলা অফিস, সব কিছু ওখান থেকে সার্কুলার হতেন। আজকে আমাদের সেই মসজিদগুলো বানায় নিছি অন্য কাজের জন্য। সাবধান থাকবো, সতর্ক থাকবো। মসজিদ হলো কার ঘর? একটু বলেন, কার ঘর?
আল্লাহর ঘর। আল্লাহ রসুল বলেন মামবানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদের টের পাইছেন যে ওয়াজের শেষ দিক চলে আসছে, এখন আর বসে থেকে লাভ নাই, এখন দোয়া হবে, সত্যি দোয়া হবে। দেশের জন্য যারা মহাব্বত করেন তারা বসবেন, দোয়া হবে দেশের জন্য, কারণ দেশটা একটুও ভালো নাই, একটুও ভালো নাই। যারা যেমন খুশি আছেন তা আমি জানি না, কিন্তু দেশের অবস্থা একটুও ভালো নাই। দেশকে ভালো হওয়ার জন্য নির্বাচিত সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে, সেই ব্যাপারে দোয়া করব। আর ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া হবে, লেবাননের মুসলমানদের জন্য দোয়া হবে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া হবে। যারা এগুলোর পক্ষে তারা বসবেন, যারা নেতানিয়াহু জো বাইডেনের পক্ষে তারা চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নোংরামি থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমাদের আগামীকালকের একটা দাওয়াত আমি শুনাই। আগামীকালকে সারা বাংলাদেশের সমস্ত ওলামাই কেরাম একত্রিত হবে, বেশিরভাগ বড়রা একত্রিত হবে। বিশ্ব ইজতেমা যাতে একটা হয়। আপনারা কি একটার পক্ষে না দুইটার পক্ষে? জোরে বলেন ইজতেমা কয়টা হবে? একটা হবে, ঠিক কিনা? কাদের তত্ত্বাবধানে? আলেমদের তত্ত্বাবধানে। কারণ ধর্ম আলেমরা বোঝে, এর নেতৃত্ব আলেমরা দেবে, ঠিক না? আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বানাই দিন, আমারে কয় একদিনও চলবে? আমি ওর কিচ্ছু বুঝি না। আমি যেহেতু বুঝি না বিদায় আমারে ও জায়গা দেবেন না। আমারে হাই স্কুলের সভাপতি বানাবেন না, আমারে কলেজের সভাপতি বানাবেন না। আমারে যদি ও জায়গা না বানান, তাহলে আপনি জেনারেল শিক্ষিত, আপনি কেন মসজিদ মাদ্রাসার সভাপতি হতে আসবেন? আপনি কেন তবলিগ জামাতের আমির হতে আসবেন? কথা কেন না কেন? এটা চালাবে কারা? আলেমরা চালাবে। এই মর্মে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাব রাখা হবে যে বিশ্ব ইজতেমা পরিচালনা করবে ওলামায়ে কেরাম, আলেম উলামা একবারই ইজতেমা করবে, অত খুচরো ইজতেমা আমরা সামনে করতে দেব। এই উপলক্ষে আগামীকাল ঢাকা যাওয়া হবে। আপনাদের এখান থেকে কাছে, একটু কষ্ট করে সরোয়ার্দী উদ্যানে যাবেন। 2 নম্বর 10, 11, 12ই জানুয়ারি বিশ্ব ইজতেমা হবে ইনশাআল্লাহ। বলেন 10, 11, 12ই জানুয়ারি যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দিক। এবার হজ করবেন কারা কারা দেখি? হজের নিয়ত আছে? ভয় নাই, পয়সা চাচ্ছি না। হজের নিয়ত আছে কার কার? হজ হজ টের পার নাই কি কইছি? হজের নিয়তে নাই, হজের নিয়ত নাই। কের হজের নিয়তে নাই? আটরশি যাবেন কারা কারা? হাত উঁচু করেন। চন্দ্রগড়া যাবেন কারা কারা? উলাকান্দি যাবেন কারা কারা? এইসব জায়গায় যাবেন আপনারা? ইনশাআল্লাহ যাবেন না, হজেই যাব। বলেন হজে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তাআলা সকলকে হজ নসিব করে, সবাইকে হজ নসিব করে। এখন হজের জন্য একটা বুকিং চাইতেছে, এদিক টাকান 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা লাগবে। আপনি শুরু করে দেন। তবলিগি যারা গেছে তারা সাক্ষী দেন। তবলিগির জন্য 1 চিল্লা 3 চিল্লার জন্য তশকিল করেন না? তশকিলের জন্য একটা উসুল করে, আছে না? 200 টাকা জমা দেন, 100 টাকা জমা দেন। কেন নেয় জানেন? ওটাকে আপনার পিছনেই খরচ করবে। ওই টাকা নেয় এজন্যে যে 100-200 যদি জমা দেয়, তাহলে বাকি তবলিগে যাওয়ার জন্য যা লাগে ওই 200 টাকার মহাব্বতে বাকি টাকা জোগাড় করতে জানেন আদা জল খেয়ে নামে, ও যাই যায়, নইলে ওই 200 টাকা তো ফেরত পাবে না। এই জন্য চেষ্টা করে। আপনি হজে যাবেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা পয়সা দেবে। আমার মতো গরিব মানুষ, ছাত্র বয়সে আমার ছাত্রদের সাথীদের মধ্যে কেউ ছিল না। আল্লাহ তাআলা আমার 6 বার নেছে। আমার ছেলেরা সবাই উমরা করছে। 4 ছেলে 5 বার উমরা করছে, 4 ছেলে 4 বার, 1 ছেলে 2 বার করছে। আল্লাহ তাআলা আমারে যদি তৌফিক দেয়, এখানে আপনারা সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ।